শত কোটি টাকা প্রকল্পের পরও ডুবছে ঢাকা। ইতোমধ্যে ঢাকার বেশ কিছু জায়গায় হাঁটু পানি। তবে কি চট্টগ্রামের মতোই অবস্থা হবে ঢাকার? পুরো শহর পানিতে তলিয়ে যাবে? কি বলছে আবহাওয়া অধিদপ্তর? এই পরিস্থিতিতে সরকারি বা কি ব্যবস্থা নিচ্ছে? বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। 17 বছরে ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয়েছে। গত কয়েকদিনের টানা বর্ষণে বাংলাদেশের মানুষ এমন কিছু দৃশ্য দেখেছে যা যে কোনো বিবেকবান মানুষের চোখের কোণায় জল আনতে পারে। একদিকে দেশের বিভিন্ন জেলা যখন বন্যার করাল গ্রাসে লড়ছে, তখন দেশের হৃৎপিণ্ড রাজধানী ঢাকার অবস্থাও ভালো না। ঢাকা ডুবে যাচ্ছে বৃষ্টির পানিতে। মাত্র 6 ঘন্টার 76 মিলিমিটার বৃষ্টিতেই ওলটপালট হয়ে যাচ্ছে পুরো নগর জীবন। মিরপুর, ধানমন্ডি, মতিঝিল, কারওয়ান বাজার থেকে শুরু করে বনানী কিংবা খিলক্ষেত সবখানেই আজ থই থই পানি। এমনকি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানী নামার র্যাম্পের নিচে চিত্র দেখলে মনে হতে পারে এটি কোনো সড়ক নয়, কোনো এক প্রমত্তা নদীর মোহনা। মূল সড়ক থেকে শুরু করে শেওড়াপাড়ার অলিগলি আজ পানির নিচে তলিয়ে গেছে, আর সেই সাথে থমকে গেছে লাখো মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। কোথাও অফিসের পরীক্ষা স্থগিত হচ্ছে, কোথাও বাসের অপেক্ষায় থাকা সাধারণ মানুষ দ্বিগুণ ভাড়া দিয়েও রিকশা পাচ্ছেন না। এর সাথে যখন যোগ হয় দীর্ঘস্থায়ী লোডশেডিং, সবচেয়ে আতঙ্কের বিষয় হলো জলাবদ্ধতার এই নোংরা পানিতে যদি বৈদ্যুতিক কোনো ছেঁড়া তার পড়ে, তাহলে ভয়ঙ্কর ঘটনা ঘটবে। তাৎক্ষণিকভাবে মৃত্যুর কোলে ঢলে পড়তে পারে মানুষ। অনেক ভবনের অবস্থা এতটাই আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে যে বিশেষজ্ঞরা মনে করছেন যে কোনো সময় ধসে পড়তে পারে বহু পুরনো ও দুর্বল বিল্ডিংগুলো। অথচ এই জলাবদ্ধতা নিরসনের নামে প্রতি বছর যে পরিমাণ টাকা খরচ করা হয় তার হিসাব সাধারণ মানুষের কল্পনারও বাইরে। গত এক দশকে শুধু এই খাতেই ব্যয় করা হয়েছে প্রায় 3,000 কোটি টাকা। 2023-24 অর্থ বছরেও ঢাকার 2 সিটি কর্পোরেশন জলাবদ্ধতা দূর করার জন্য প্রায় 200 কোটি টাকার বাজেট রেখেছিল। এর বাইরে খাল পুনরুদ্ধার ও উন্নয়নের জন্য আলাদাভাবে প্রায় 900 কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এমনকি চলতি বছরের বাজেটেও পানি সম্পদ মন্ত্রণালয়ের জন্য 10,500 কোটি টাকারও বেশি অর্থ বরাদ্দ করা হয়েছে, যার একটি বিশাল অংশ ব্যয় হওয়ার কথা এই ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে। কিন্তু প্রশ্ন হলো, এত কোটি টাকার বাজেট গেল কোথায়? কে খেলো এই টাকা? আর কেনই বা হাজার কোটি টাকার প্রকল্পের পরও ফলাফল শূন্যের কোঠায়? এই বিপুল পরিমাণ অর্থের বিনিয়োগ যদি সঠিক জায়গায় হতো, তবে মাত্র কয়েক ঘন্টার বৃষ্টিতে পুরো রাজধানী অচল হয়ে যাওয়ার কথা ছিল না। সমস্যাটা আসলে বাজেটের স্বল্পতা নয়, সমস্যাটা হলো পরিকল্পনার চরম অভাব এবং প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে উদাসীনতা। নগর পরিকল্পনাবিদ ও বিশেষজ্ঞদের মতে এটা আমাদের নগরবাসীর কর্মফল। ঢাকার স্বাভাবিক নদী, শাখা নদী এবং খালগুলোকে গলা টিপে মেরে ফেলার কারণেই আজ সামান্য বৃষ্টিতে শহর জুড়ে ভয়াবহ জলাবদ্ধতা তৈরি হচ্ছে। 1995 সালেও ঢাকার প্রায় 20% এলাকা জুড়ে ছিল বিভিন্ন জলাশয়, প্লাবনভূমি ও উন্মুক্ত জায়গা। কিন্তু আজ অপরিকল্পিত নগরায়নের কারণে তা কমে দাঁড়িয়েছে মাত্র 3% নিচে। যে পানি প্রাকৃতিকভাবে মাটির নিচে চলে যাওয়ার কথা ছিল, আমরা পুরো শহরকে কংক্রিটের চাদরে ঢেকে দিয়ে সেই পথ চিরতরে বন্ধ করে দিয়েছি। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন মিলিয়ে কাগজে কলমে 65টি খাল থাকলেও বাস্তবে সেগুলোর বেশিরভাগই এখন কেবলই ইতিহাসের অংশ কিংবা ময়লার ভাগাড়। শহরের বুকে গড়ে ওঠা নতুন দখলদারেরা সামান্য কিছু টাকার বিনিময়ে বা রাজনৈতিক প্রভাবে এই খালগুলোকে গ্রাস করছে। একটি ছোট্ট খাল দখল করতে পারলে, যেখানে কোটি কোটি টাকার সম্পত্তি অনায়াসে পকেটে পড়া যায়, সেখানে কঠোর শাস্তির ব্যবস্থা না থাকায় নতুন দখলদার তৈরি হওয়াটাই স্বাভাবিক। আর এর খেসারত দিতে হচ্ছে সাধারণ জনগণকে, যাদের ট্যাক্সের টাকায় প্রকল্প তৈরি হয় কিন্তু কাজের কাজ কিছুই হয় না। পাশাপাশি যুক্ত হয়েছে সেবা সংস্থাগুলোর মধ্যে কর্তব্যহীনতা। ঢাকার ড্রেনেজ ও পানি নিষ্কাশন ব্যবস্থা নিয়ে কাজ করে একাধিক সংস্থা, যার মধ্যে 2 সিটি কর্পোরেশন, ওয়াসা, রাজুক এবং পানি উন্নয়ন বোর্ড অন্যতম। কিন্তু এদের মধ্যে কোনো কার্যকর সমন্বয় নেই। এক সংস্থা যখন রাস্তা খুঁড়ে ড্রেন বানায়, অন্য সংস্থা এসে তা আবার বন্ধ করে দেয়। 4 বছর আগে খালের দায়িত্ব সিটি কর্পোরেশনের হাতে দেওয়া হলেও তা রক্ষণাবেক্ষণ করার মতো কারিগরি সক্ষমতা, প্রকৌশলী বা দক্ষ পরিকল্পনাবিদদের নিয়ে কোনো শক্তিশালী প্রাতিষ্ঠানিক সেটআপ আজও গড়ে ওঠেনি। ফলে বছরে একবার লোক দেখানো পরিষ্কার অভিযান চালানো হলেও কয়েকদিন পরেই বক্সের কালভার্ট আর ড্রেনের মুখগুলো আবার প্লাস্টিকের বর্জ্য আর বাসা বাড়ির ময়লাই ভরাট হয়ে যায়।
কৃত্রিম ড্রেনগুলোর সর্বোচ্চ উপযোগিতা নিশ্চিত করার জন্য যে ধরনের দীর্ঘমেয়াদী এবং এলাকা ভিত্তিক মূল্যায়ন প্রয়োজন তার ছিটে ফোঁটাও এখানে দেখা যায় না। খালের সীমানা নির্ধারণের কাজটাই আজ পর্যন্ত সম্পূর্ণভাবে শেষ করা সম্ভব হয়নি। কোথাও সিএস আবার কোথাও আরএস জরিপ ধরে আলাদাভাবে কাজ চলাই পুরো প্রক্রিয়াটি বছরের পর বছর ধরে ঝুলে আছে। এই প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের অবসান ঘটাতে হলে আমাদের আর কোনো অলীক কল্পনার পেছনে ছুটলে চলবে না। বিশেষজ্ঞরা খুব স্পষ্ট ও বাস্তবসম্মত কিছু সমাধানের কথা বারবার বলে আসছেন। প্রথমত, ঢাকার চারপাশের নদীগুলোতে পানি দ্রুত সরিয়ে নেওয়ার জন্য নতুন এবং কার্যকর আউটলেট নির্মাণ করতে হবে। অন্তত 15টি প্রধান খালকে যে কোনো মূল্যে সম্পূর্ণ দখলমুক্ত করে সেগুলোর হারিয়ে যাওয়ার রূপ পুনরুদ্ধার করতে হবে। বর্তমানে চলমান মান্ডা, জিরানি, শ্যামপুর, বেগুনবাড়ি বা কালুনগর খালের মতো সংস্কার প্রকল্পগুলোকে শুধু কাগজে কলমে সীমাবদ্ধ না রেখে নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে শেষ করতে হবে। এর পাশাপাশি সমস্ত সেবা সংস্থাকে একটি একক এবং শক্তিশালী সমন্বয় কাঠামোর অধীনে নিয়ে আসতে হবে, যাতে জবাবদিহিতা নিশ্চিত করা যায়। তবে এই লড়াইয়ে শুধু সরকারের দিকে তাকিয়ে থাকলে চলবে না, নাগরিকদেরও সচেতন হতে হবে। ড্রেনে বা নালায় প্লাস্টিক বর্জ্য ফেলা বন্ধ করতে হবে। ঢাকার মানুষ কোনো অলৌকিক পরিবর্তন চায় না, তারা শুধু এমন একটি নিরাপদ শহর চাই যেখানে সামান্য বৃষ্টিতে জীবন থমকে যাবে না, যেখানে সন্তানদের স্কুলে পাঠিয়ে কোনো মাকে দুশ্চিন্তা করতে হবে না, আর কোনো রিকশাচালক বা দিনমজুরকে তার একদিনের রুটি হারিয়ে অনিশ্চয়তার মুখে পড়তে হবে না। একটি শহর শুধু বহুতল ভবন আর কংক্রিটের জঞ্জাল দিয়ে বাঁচে না, তা বেঁচে থাকে মানুষের আশা, আস্থা আর নিরাপদ চলাচলের নিশ্চয়তার উপর। জলবায়ু পরিবর্তনের এই কঠিন সময়ে যদি আমরা এখনই সঠিক শিক্ষা নিয়ে অবকাঠামো ও ব্যবস্থাপনায় পরিবর্তন না আনি, তবে প্রতিটা বর্ষা আমাদের জন্য আরও বড় বিপর্যয় নিয়ে আসবে। আমাদের প্রিয় ঢাকা যেন তার স্বাভাবিক ছন্দ ও প্রাণ ফিরে পায়, সে লক্ষ্যে এখনই সমস্ত ব্যর্থতা ঝেড়ে ফেলে কার্যকর পদক্ষেপ নেওয়া সময়ের সবচেয়ে বড় দাবি। এদিকে চট্টগ্রামের 5 জেলায় বন্যা ও পাহাড় ধসে মৃতের সংখ্যা বেড়ে 51 জনে দাঁড়িয়েছে। মৃতদের মধ্যে রাঙামাটিতে 3 জন, বান্দরবানে 6 জন, কক্সবাজারে 28 জন, চট্টগ্রামে 13 জন ও মৌলভীবাজারে 1 জন রয়েছে। এছাড়া আহত হয়েছেন 39 জন। তাদের মধ্যে খাগড়াছড়িতে 1 জন, বান্দরবানে 2 জন, কক্সবাজারে 24 জন ও চট্টগ্রামে 12 জন। ঢাকাতেও যেন এই লাশের মিছিল ছড়িয়ে না পড়ে, সেদিকেই সচেষ্ট থাকতে হবে আমাদের। আপনার কি মনে হয়, চট্টগ্রামের মতোই করুণ দশা হবে ঢাকার? আপনার মতামত কমেন্টে জানান।